এরপর এক ছবিও সামনে আসছে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্র এলাকা। সবংয়ের রাস্তার বেহাল দশা, বেহাল কাঁটাখালী রানীচকের 12 কিলোমিটার রাস্তা, খানাখন্দ রাস্তায় দুর্ভোগ জনসাধারণের। টানা 42 বছর ধরে বিধায়ক মানস ভূঁইয়া, এবারেও তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়ার এলাকায় রাস্তায় ভগ্ন দশায় ক্ষোভ এলাকাবাসী। 4 দশকের বেশি সময় ধরে 42 বছর ধরে টানা বিধায়ক, কিন্তু 12 কিলোমিটার রাস্তার এই বেহাল দশা। স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ? বহুদিন থেকে খারাপ চলছে। কতদিন ধরে? 1-2 বছর বেড়া সারানো হচ্ছে না কেন? হারানো হয়তো মাঝে মাঝে টুকু ইটা আজে দিল, এইতে পড়ে দিল, এইতে ভোটে আসছে, এইতো এই করতেছে কাজ। এই যে মানে ভোট আসছে, তাও তো হচ্ছে না রাস্তা। না, তাও হচ্ছে না। তা কিভাবে আপনারা যে এরকম জীবনে এই যেরকম যাওয়া হচ্ছে, রাস্তাটা এরকম হচ্ছে, কাজ হয়নি সেরকম। আপনাদের তো এখানে বিধায়ক দীর্ঘদিন ধরে আছে, কাজ করে। ওই তো কাজ করতে বছর আমরা ভুগতেছি। কোনো রাস্তা, কোনো রুগী ফুগি নিয়ে যেতে হলে আমাদের প্রচুর কষ্ট হয়। রাস্তাটা যা বানিয়ে গেছে, প্রায় 18 সালে কি 19 সালে হবে, সেই যা বানিয়ে গেছে, আর আসার নাম নেই, কোনো কিছু দেখেইনি। তো মানসবাবু টিভির পর্দায় অনেক ভাষণ দেন। মানসবাবু একবার এসে, এই নির্বাচন তো আছে, বিধায়ক? হ্যাঁ, উনি তো বিধায়ক 42 সাল থেকে, মানে 42 বছর বিধায়ক করতেছেন, বহু লেজকার দিচ্ছেন, কিন্তু এই রাস্তাটা কি আছে না আছে। এখন আমাদের মহারপূর্বের রাস্তা এখনো মাটির বাঁধ আছে, ঢালাই রাস্তা তো দূরের কথা। চারদিকে উন্নয়ন হয়েছে বলেছে, কিন্তু কি উন্নয়ন হয়েছে? ওই পার্টির নেতারা সব উন্নয়ন করেছে, নিজের পকেটে খেয়েছে। এই রাস্তাটা হয়নি, এই কারণে পকেটে ঢুকে যাচ্ছে মানি, সব টাকাটা মানিতে ঢুকে যায়। জানেন যে আগের যে গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তার যে টাকা, সেটা বিজেপি সরকার, যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এখন যে আছে, ওরা দিত 60%, আমাদের রাজ্য দিত 40%। কিন্তু বিগত 2021 সাল থেকেই কিন্তু পুরো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখান থেকে রাজস্ব নিয়ে যাচ্ছে। এই যে রাস্তাটার কথা বললেন, এটা কিন্তু আমাদের টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে। ইলেকশনের যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার জন্যই রাস্তাটা শুরু হয়নি, নির্বাচনের পরেই কিন্তু রাস্তাটা